বাংলাদেশ ইন্দোনেশিয়ার পর এবার নেপালেও তীব্র আন্দোলনের মুখে পতন হয় সরকারের। এই সহিংস আন্দোলনের মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে নেপালে জেনজি বিক্ষোভের নানা ধরনের ভিডিও। আন্দোলনের জেরে দেশটির মন্ত্রীদের পালিয়ে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও পাওয়া গেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শ্রীলঙ্কার পর বাংলাদেশ, তারপর ইন্দোনেশিয়া, এখন নেপাল। দক্ষিণ এশীয় অঞ্চলের সর্বশেষ সরকার বিরোধী বিক্ষোভে কেঁপে উঠল হিমালয়ের দেশটি। এইসবের নেতৃত্বে বেশিরভাগই তরুণ। এই ঘটনার সূত্রপাত হয় যখন নেপাল সরকার ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামে। দ্রুত তা সহিংসতায় রূপ নেয়। গত ৯ সেপ্টেম্বর রাজধানী জুড়ে সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। এর মধ্যেই পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে নেপালে জেনজি বিক্ষোভের নানান ধরনের ভিডিও। আন্দোলনের জেরে দেশটির মন্ত্রীদের পালিয়ে যাওয়ার ভিডিও পাওয়া গেছে বেশ কয়েকটি। এরই মধ্যে আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। 11 সেপ্টেম্বর সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় মন্ত্রীর বাড়ির উপর একটি হেলিকপ্টার উঠছে। সেখান থেকে ফেলা উদ্ধার স্লিং আঁকড়ে ধরে রয়েছেন মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এরপর তাদের নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে উড়োযানটি। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া নেপালে বিক্ষোভ শুরুর পর থেকে পুড়িয়ে দেওয়া হয় একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বাড়ি। অনেককে প্রকাশ্যে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ধারণা করা হচ্ছে এই কারণেই পালানোর পথ বেছে নেন অনেকেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নেপালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনারা নেপালের রাজধানী পাহারা দিচ্ছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলায় জর্জরিত শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। বিবিসি জানায়, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্বে দেয়া জেনজি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তারা দাবি করেন আন্দোলনের সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা চিন্তাই করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।